সবাই মনে করে বিচার দিবস বা জাজমেন্ট ডে বোধহয় খুব সহজ হবে। কোরআন এসে বলছে কোনো মানুষের জন্যই বিচার দিবস সহজ হবে না। প্রত্যেকটি মানুষকে সতর্ক করা হচ্ছে। এই সতর্কতা শুধু মন্দ লোকদের জন্য নয়, বরং ভালো লোকদের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সতর্কতা অনুভব করছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই সতর্কতা অনুভব করছেন। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটি অনুভব করছেন। তিনি বলতেন, আমি জানি না আমার সাথে কি করা হবে আর তোমাদের সাথেই বা কি করা হবে। এরপর সূরা মুদ্দাসিরের ৮ থেকে ১০ নম্বর আয়াত তিলাওয়াত ও অনুবাদ করা হয়। যখন সিংগায় ফু দেওয়া হবে, সেই দিনটি হবে এক কঠিন দিন। কাফেরদের জন্য তা মোটেও সহজ হবে না। এখানে নাকুর শব্দটা নিয়ে কথা বলি। নাকর মানে হল কোনো কিছুতে ঠুকরে গর্ত করা। এমনকি পাখির ঠোঁটকেও মিনকার বলা হয়, কারণ তা দিয়ে সে গর্ত করে। আল্লাহ বর্ণনা করছেন যে এই দুনিয়ার যত সম্পদ আর মোহ আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছিল, আল্লাহর হুকুমে সেই সিংগার আওয়াজ সব কিছুকে বিদ্ধ করে ভেতরে প্রবেশ করবে। কোনো বিলাসিতাই আর আড়াল হয়ে থাকবে না। টেক্সাসে যেমন টর্নেডো আসার আগে বিপদের সাইরেন বাজে, এই নাকুর হল সেই ভয়াবহ সাইরেন। আয়াতে বলা হয়েছে, ফাজালিকা ইয়াউমা ইজিন ইয়াউমুন আসির, অর্থাৎ সেই দিনটি হবে কঠিন। এখানে দুবার সেই দিন বলার মানে হল, আল্লাহ বলছেন, তোমরা এখন এই কথাগুলো শুনে বুঝতে পারছো না দিনটি কতটা কঠিন। তোমরা কেবল সেদিনই এর ভয়াবহতা টের পাবে যখন নিজেরা সেখানে উপস্থিত হবে। তোমরা এখন কল্পনাও করতে পারছো না সেই দিনের ভার কতটা বেশি। আশ্চর্যের বিষয় হল, এই আয়াতে আল্লাহ প্রথমে কারো নাম নেননি, শুধু বলেছেন দিনটি কঠিন। কার জন্য কঠিন? কোরআনের অন্য জায়গায় দেখা যায় এই দিনটি মুমিনদের জন্য কঠিন হবে। তারাও ভয়ে কাঁপতে থাকবে। ঈসা আলাইহিসসালামকে সেদিন প্রশ্ন করা হবে যে তিনি কি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আনা হবে, এবং এই কথা শুনে নবীজি কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন যে যথেষ্ট হয়েছে, আর না। তার মানে এই দিনের ভয়াবহতা সবার জন্য। ইহুদিরা মনে করে তারা আল্লাহর প্রিয় জাতি, তাই তাদের জন্য বিচার দিবস সহজ হবে। খ্রিস্টানরা মনে করে যিশু তাদের পাপের বোঝা নিয়ে নিয়েছেন, তাই তাদের জন্য সহজ হবে। মূর্তি পূজারীরা ভাবে তাদের দেবতারা তাদের বাঁচিয়ে নেবে। সবাই বিচার দিবসকে সহজ মনে করে। শুধু কোরআন বলছে কারো জন্যই এটি সহজ নয়। আমরা এমন ধর্ম নই যারা বলে যে মুসলিম হলেই জান্নাত নিশ্চিত। সূরা আত-তাহরিমে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। লক্ষ্য করুন, এখানে হে কাফেররা বলা হয়নি, বলা হয়েছে হে মুমিনরা। অর্থাৎ আপনি ঈমানদার হলেও আপনাকে বাঁচানোর জন্য লড়তে হবে। আল্লাহর সামনে কোনো ইমিউনিটি বা বিশেষ ছাড় নেই। কারো পরিচয়ের আড়ালে লুকানোর সুযোগ নেই। এরপর আসে সেই এলিট বা 1% ধনী ও প্রভাবশালী মানুষের কথা। তারা ভাবে দুনিয়াতে যেহেতু আমরা ভিআইপি, আমাদের একটা এক্সিট প্ল্যান থাকে, সব বিপদ থেকে বাঁচার রাস্তা থাকে, তাহলে আখেরাতেও নিশ্চয়ই আল্লাহ আমাদের খাতির করবেন। আল্লাহ তাদের এই দম্ভ ভেঙে দিয়ে বলছেন, কাফেরদের জন্য, বিশেষ করে সেই অহংকারী নেতাদের জন্য এই দিন মোটেও সহজ হবে না। মক্কার প্রেক্ষাপটে কাফের বলতে সব সাধারণ মানুষকে বোঝানো হতো না, বরং কাফের ছিল তারা যারা জেনে শুনে সত্যের বিরোধিতা করত এবং ইসলামের শত্রুতে পরিণত হয়েছিল। এদের মধ্যে সবচেয়ে ধূর্ত ছিল ওয়ালিদ বিন মুগিরা। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং কুচক্রী। এই সূরার পরবর্তী 16টি আয়াত আল্লাহ শুধু তাকে নিয়ে নাজিল করেছেন। আল্লাহ বোঝাচ্ছেন, ইসলামের পথে কাজ করতে হলে আপনার শত্রুকে চিনতে হবে, বিশেষ করে সেই শত্রুকে যে পর্দার আড়ালে থেকে চতুরতার সাথে কাজ করে। আমরা আগামীকাল সেই ওয়ালিদ বিন মুগিরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটাই ছিল সম্পূর্ণ অডিওর মূল বক্তব্য ও প্রবাহ। আশা করি এবার যেমনটি আপনি চেয়েছিলেন তেমনটি হয়েছে।